খাসির মাংস তো আমরা নানা রকমভাবেই তৈরি করে থাকি, তবে একবার এইভাবে প্রেশার কুকারে রান্না করে দেখো, দারুণ লাগবে, দারুণ টেস্ট হয়। অবশ্যই একবার তৈরি করবে। আর আলু আর মাংস দেখো একদম গলে ভেঙে যাবে না। আর এই রকম গরম গরম আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল আর সাথে গরম ভাত দারুণ জমে যাবে, আর অন্য কিছু লাগবে না। বাড়ির সকলে চেটেপুটে খাবে, এতটাই টেস্টি হয় এইভাবে মাংস রান্না করলে। এর জন্য দেখো এখানে আমি 600 গ্রাম খাসির মাংস নিয়েছি, আর সাথে 1 বাটি পেঁয়াজ বাটা নিয়েছি, আর 2 চামচ আদা বাটা নিয়েছি, 3 চামচ রসুন বাটা নিয়েছি। আর এখানে আমি লবণ আর লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে ব্যবহার করলাম, পরে আবার ব্যবহার করব। আর এখানে 1 চামচ ধনে গুঁড়ো নিলাম, আর সামান্য একটু গরম মশলা নিলাম। নিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো, মিনিট 10 পর্যন্ত রাখবো। তারপর দেখো কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে সাদা গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ, এলাচ একটা করেই আমি এখানে ফোড়ন দিয়েছি। এবার ফোড়নের সাথে পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিলাম। তারপর এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে মিনিট 5 পর্যন্ত বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে হাফ বাটি টমেটো পেস্ট দিয়ে দিলাম, আর সাথে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, মিনিট 5 পর্যন্ত আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর এখানে দেখো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মিনিট 7-8 পর্যন্ত একটু ঢেকে রেখেছি। এবার দেখো মাংস থেকে বেশ ভালোভাবে তেল বেরিয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নেওয়ার পর আমি আবারও মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে তারপর প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি মাংসটা। এক এক করে দেখো মাংসটাকে আমি নিয়ে নিলাম। এবার দেখো যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাকেও আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে আমি 4 পিস কাঁচা আলু দিয়ে দিলাম। ভাজা আলু আর এই আলুর মধ্যে সেম টেস্ট আসবে, সেজন্য আমি আর ভাজলাম না, এতে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তাই এইভাবেই আমি কাঁচা আলুই ব্যবহার করলাম। তোমরা চাইলে ভেজেও দিতে পারো, তাতেও হবে, ভালো হবে। এরপর দেখো এখানে আমি 1.5 বাটি মতো জল দিয়ে দিলাম। যেহেতু এটা পাতলা ঝোল হবে তার জন্য জলের পরিমাণটা একটু বেশি রেখেছি। তারপর এখানে আমি বুঝে লবণটা আবার দিলাম। এবার দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি প্রেশার কুকারে এখানে 2টো সিটি দিয়েছি, বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তারপর দেখো প্রেশারে সিটি দেওয়ার পর আমি মিনিট 5 পর্যন্ত একটু রেস্টে রেখেছি। মোট আমি সিটি দিয়েছি 5খানা। তারপর দেখো রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিলাম প্রেশার কুকারে। এবার দেখো ঝোলটা দেখো কত লোভনীয় হয়েছে, কত সুন্দর হয়েছে। আর আলু আর মাংস দেখো একদম গোটা হয়ে রয়েছে, সিদ্ধ হয়েছে কিন্তু কোনোভাবে ভেঙে যায়নি। আর এই রকম দেখো পাতলা করে মাংসর ঝোল দারুণ লাগবে কিন্তু গরম ভাতের সাথে খেতে। আর তোমরা অবশ্যই একবার বাড়িতে তৈরি করো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের সাথে আবার পরে দেখা হবে।